হ্যালো হাই এভরিওয়ান। এটা ছিল আমাদের দীঘার থার্ড ডে, মানে এটা দীঘাতে আমাদের লাস্ট ডে। তো আমরা সকাল সকাল ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, যেহেতু আমরা দীঘার মন্দিরে যাব, জগন্নাথ মন্দিরে। রেডি হয়ে দুজন মিলে বেরিয়ে পড়লাম। এই তো আমরা টোটো করে যাচ্ছি। আমরা ফাইনালি মন্দিরে পৌঁছে গেছি। এত ভালো লাগছিল মন্দিরটা, এখনও ঢুকিনি, জাস্ট বাইরে থেকে দেখে মনটা মানে খুব ভালো হয়ে যাচ্ছিল। তারপর ওখানে সামনে কাউন্টার আছে যেখানে জুতো রাখতে হয়, সেখানে জুতো টুতো রেখে আমরা এই তো লাইনে দাঁড়াই, ভেতরে ঢুকছি। এই তো আমার বর মন্ত্র পড়তে পড়তে ঢুকছে। আমার বর একটু ঠাকুরই ভক্ত বেশি, সবাই ঠাকুর ভক্ত, কিন্তু আমার বর একটু ঠাকুর বেশি ভক্ত। তো রাস্তায় যেতে যেতে মানে রাস্তা থেকে আস্তে আস্তেই ও মন্ত্র পড়ছিল, মন্ত্র বলতে ঠাকুরের নাম জপ করছিল। এই তো ফাইনালি আমরা ভিতরে ঢুকে গেছি। ঢুকেই আমার মনটা এত শান্তি হয়েছে, আমার যা শান্তি হয়েছে আমার বরের তো আরও বেশি হবে, কারণ ও ঠাকুর মানে একটা আলাদা রকমভাবেই ঠাকুরকে পুজো করে বলতে পারো। ওর পুজো করতে 2 ঘন্টা 3 ঘন্টা এরকম লাগে। যখন আমরা দুজন মিলে ডিসাইড করেছিলাম দীঘা আসবো সমুদ্র দেখতে, তো তখন আমার বরের প্রথম কথা ছিল আমি কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরে যাব। যাই হোক, আমার বরের মনের আশাটা পূরণ হলো। এই তো তারপর আমরা মন্দিরের সামনে থেকে প্রসাদ কিনে তারপর ভেতরে পুজো টুজো দিয়েছিলাম। সেগুলো ভিডিও করতে পারিনি, কারণ ভেতরে ফোন অ্যালাউ নেই, তাই আর জগন্নাথ ঠাকুরকে তোমাদেরকে দেখাতে পারলাম না। তারপর আমরা এই তো বাইরে যত মানে ঠাকুরের মন্দিরগুলো ছিল সেগুলোতে পুজো দিচ্ছিলাম। অনেক ঠাকুর ছিল, শিব ঠাকুর, কালী ঠাকুর, অনেক অনেক ঠাকুর ছিল, সেগুলোকেই আমরা ঘুরে ঘুরে পুজো দিচ্ছিলাম। সত্যি মন্দিরে ঢোকার পর না মনটা একটা আলাদা রকমের শান্তি পাচ্ছিলাম মনে, একদম মানে আলাদা রকমের শান্তি। আমার বর তো ঢুকেই বলছিল আরও যদি সময় পেতাম, যদি আমাদের হাতে আরও সময় থাকতো তাহলে আরও অনেকক্ষণ মন্দিরে থাকতাম। আমরা তো বেশিক্ষণ থাকতে পারিনি, ওই 30 মিনিট কি 45 মিনিটের মতনই ছিলাম, বেশিক্ষণ থাকতে পারিনি। তো আমার বর বলছিল আর একটু যদি সময় পেতাম না তাহলে আমি 2-3 ঘন্টা থেকে যেতাম এখানে। দেখছো তো আমার বরের এখনো পুজো কিন্তু শেষ হয়নি, ও কিন্তু পুজো করেই যাচ্ছে। ও পুজো করছে আর আমি ওর ভিডিও করছিলাম। তারপরে এই তো বরকে বললাম আমাকে একটু ভিডিও বানিয়ে দাও, ও একটু ভিডিও বানিয়ে দিল আমাকে ওর পুজো টুজো কমপ্লিট হওয়ার পর। তারপর দুজন মিলে একটু ঘুরে ঘুরে দেখছিলাম। তারপরে দেখলাম কি কি লেখা আছে, এগুলো দেখছিলাম সব ঘুরে ঘুরে। ওই তো দুজন মিলে বলছিলাম ওই যে দেখো রথ রেখে দিয়েছে, ওটাই দেখছিলাম দুজন মিলে দাঁড়িয়ে। তারপর একটু মন্দিরটা সুন্দর করে ভিডিও করে নিচ্ছিলাম, ফোনে এটা স্মৃতি হিসাবে থাকবে আর তোমাদের সাথে শেয়ারও করতে পারবো, সেই জন্য ভিডিওটা একটু সুন্দর করে করে নিচ্ছিলাম। সত্যি দীঘাতে এসে, এই জগন্নাথ মন্দিরে এসে দীঘার এত মনটা শান্তি হয়েছে মানে বলার মতো নয়। আর তোমরা একবার আসো এই দীঘার জগন্নাথ মন্দিরে, এসে ঘুরে যাও, সবার আশা করি মনটা শান্তি হবে এখানে এসে আর ভালো লাগবে। এটা তো দীঘার নতুন জগন্নাথ মন্দির, পুরীতেও তো আছে জগন্নাথ মন্দির। তো দীঘার জগন্নাথ মন্দির আমাদেরকে ডাক দিয়েছে, তো আমরা দেখতে পেরেছি। আর পুরীতে কবে যেতে পারবো জানি না, পুরীর ঠাকুর আমাদেরকে কবে ডাকবে জগন্নাথ ঠাকুর, তবে আবার হয়তো পুরীতে যেতে পারবো। আর এটা গেল হলো তুলসী ঠাকুর, ওখানে ছিল তুলসী ঠাকুর। আর দেখো এখান থেকে সম্পূর্ণ মন্দিরটা দেখা যাচ্ছে, কত সুন্দর লাগছে তাই না? মানে মন্দিরটা তো অনেক বড়, মন্দিরের ভেতরেই এরকম ঠাকুরের জিনিস, বিভিন্ন ধরনের গোপী ড্রেস টেস, ঠাকুরের অনেক ধরনের জিনিস সব ভেতরে পাওয়া যায়। মানে ওদের শপ আছে, প্রভুরাই বিক্রি করে। তো ওখানে গিয়েছিলাম, আমরা কিছু নিয়েছিলাম, নিয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে পড়লাম। ফাইনালি এবার আমরা মন্দির থেকে চলে যাচ্ছি। এই তো কিছু জিনিস নিয়েছিলাম, ওই তো বরের হাতে প্রসাদ, বর যাওয়ার পথে একটু নমস্কার করে নিল ঠাকুরকে। তারপর এই তো আমরা টোটোতে উঠে গেছি, এবার দুজন মিলে যাচ্ছি আমাদের হোটেলে, যেখানে আমরা দীঘার সমুদ্রের ওখানে যেখানে হোটেল আমাদের, সেখানে আমরা যাচ্ছি এখন। ব্লগ তো ঠিকই বানাই, কিন্তু বারবার করে আমার বরকে বলতে হয় এই তো ব্লগ বানাচ্ছি, একটু তাকাও একটু তাকাও, তারপরে এই যে ইনি তাকাবে। তারপর ওই যে দীঘার মানে ওই সবগুলো থেকে কিছু জিনিস কিনেছিলাম। তারপরে এই যে বরের হাতের এই ভেজলেটটাও কিনেছিলাম, খুব সুন্দর সুন্দর জিনিস আছে। তারপরে এগুলো নিয়েছিলাম, বাড়ির জন্য অনেকগুলো নিয়েছি। এই তো আমরা রুমে চলে আসছি হোটেলের, এখন আমরা ফ্রেশ হয়ে নিব একটু। তারপরে এই যে আমরা রেডি হয়ে গেলাম, এবার আমাদের হোটেলের চেক আউট টাইম। তো আমরা হোটেল ছেড়ে দিয়েছি। এই তো সেই ছিল আমাদের হোটেল, এটা ছিল আমাদের হোটেল।
তারপর আমরা হোটেল থেকে বেরিয়ে চলে গেলাম একটু খাওয়া দাওয়া করবো। মানে ব্রেকফাস্ট তো সেরকম কিছু করিনি আমরা, সকালেই কিছুই খাইনি বলতে পারো, একটু প্রসাদ খেয়েছিলাম শুধু ঠাকুরের ওখানের। তো এই তো পুরি টুরি খেয়ে একটু বসেছিলাম দুজন মিলে। বর বলছিল চলো যাই একটু সমুদ্রের ওখানে গিয়ে বসি। আমাকে না, এই রোদ্রের মধ্যে আজ যাবো না, আর আমার মনটাও ভালো ছিল না যেহেতু চলে যাব, ওই আর কি, ওর জন্যই আমার মনটা খারাপ ছিল। তারপর আমরা এই তো ভ্যানে উঠেছিলাম, ভ্যানে উঠে যাচ্ছিলাম বাস স্ট্যান্ডে। টিকিট কাটা হয়ে গেছিলো, বরকে বলেছিলাম যে আমি ভ্যানে যাব আর টোটোতে উঠবো না। তো তারপর এই তো আমাদের বাসও ছেড়ে দিয়েছে, এবার যাচ্ছি আমরা কলকাতা। দীঘা থেকে কলকাতা চলে যাচ্ছি। তারপর এই তো বাসে টুকটাক ঝালমুড়ি, তারপর আমলকি এগুলো খেয়েছিলাম। তারপর আর কি 4 ঘন্টা বাসে কেটে গেল, আর কলকাতায় পৌঁছেও গেলাম। এসে একটু ভাত খেয়ে নিয়েছিলাম, যেহেতু সকালে লুচি খেয়েছিলাম, সেইভাবে কিছু খাওয়া হয়নি, তো একটু ভাত খেয়ে নিয়েছিলাম, সারাদিন ভাত খাইনি। তারপর আমরা ক্যাব বুক করেছিলাম, ক্যাব এসে গেছে, ক্যাবে করে চলে যাচ্ছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল দেখার জন্য। সেদিন তো এসে ঘুরতে পারিনি, তো আমাদের ট্রেন ছিল 8:30টায়, তো আমরা ভাবলাম একটু ঘুরেই নিই। ততক্ষণ কী করব, এসে দেখলাম যে ভিক্টোরিয়া মেমোরিয়াল বন্ধ হয়ে গেছে, এখন আর ভেতরে ঢুকতে দেবে না। তো বাইরে থেকে দেখলাম, ফটো ফটো তুললাম। তারপরে কোনো নেটওয়ার্কের কারণে ক্যাব বুক হচ্ছিল না, সেই কারণে দেখলাম একটা ট্যাক্সি আসছে, সেই ট্যাক্সিতে করে চলে গেলাম হলো প্রিন্সেস ঘাট। এই তো প্রিন্সেস ঘাট পৌঁছে গেছি, দুজন মিলে যাচ্ছিলাম। আর এই ব্যাগ নিয়ে ঘোরার একদমই ইচ্ছে করছিল না, আমরা প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম। তাও ভেবেছিলাম আসছি যখন একবার একটু ঘুরেই যাই, ওই হিসাবেই ঘুরছিলাম দুজন মিলে, পাগলের মতো বলতে পারো। প্রচণ্ড পরিমাণে টায়ার্ড ছিলাম, সারাদিন বাসের জার্নি, এখন আবার ট্রেনে জার্নি করব। তো এই তো এসে একটু ভিডিও বানিয়ে নিচ্ছিলাম, খুব ভাল লাগছিল। কিন্তু ভেবেছিলাম যে কিছুক্ষণ যদি থাকতে পারতাম এখানে তবে ভাল লাগতো। এখানে দেখলাম সবাই কি সুন্দর সন্ধ্যাবেলা এসে গল্প করছে, কি সুন্দর, কি ভালো লাগছিল দেখতে। ভাবছিলাম মনে মনে আমরাও যদি রোজ আসতে পারতাম, কিন্তু কি করব, আমরা তো রোজ আসতে পারবো না, সেটাই ভাবছিলাম। তারপর আমরা এখান থেকে বেরিয়ে পড়লাম, আবার চলে গেলাম ট্যাক্সিতে। তো ক্যাব বুক করেছিলাম কিন্তু ক্যাব বুক হচ্ছিল না, আর রাস্তায় কিসের জন্য যেন ও রাস্তাটা বন্ধ ছিল, তো সেই কারণে দেখলাম ট্যাক্সি পেয়ে গেছি, তো ট্যাক্সিতে করেই চলে গেলাম আবার স্টেশন। তো আমাদের ট্রেনের টাইম ছিল 8:30, তার আগে আমরা একটু রেস্ট নিয়ে নিচ্ছিলাম এখানে বসে। আর এদিকে বর গেছে একটু কফি আনতে, কারণ মাথাটা প্রচণ্ড পরিমাণে ধরেছে, সারা দিন এই গাড়িতে জার্নি করা কতটা যে কষ্ট সত্যি। এই তো কফি নিয়ে চলে আসে, এই তো বর খাচ্ছে, তারপর আমিও একটু খেয়ে নিলাম। একটাই এনেছিলাম, যেহেতু আমি সেভাবে কফি চা এগুলো খাই না, তো ও অল্প খেয়েছিল, আমি অল্প খেয়েছিলাম। আর কি কফি খেতে খেতে আমি ভাবছিলাম কী করে সময়গুলো কেটে গেল, কীভাবে চলে গেল দিনগুলো, বুঝতেই পারলাম না, এটাই আমি বসে বসে ভাবছিলাম। তারপরে আর কি আমাদের ট্রেনের টাইমও হয়ে গেছে, 8:30 বেজে গেছে। তারপরে এই তো ট্রেন চলে আসছে, তো আমরা ট্রেনে উঠে পড়েছি। এখন একটু রেস্ট নিব, তো সেই কারণে সিটে বসে পড়লাম যে একটু রেস্ট নিব বলে। তো বর উপরে রেস্ট নিচ্ছিল উপরের সিটে, আমি নিচের সিটে বসে রেস্ট নিচ্ছিলাম। তারপর ডিনারের টাইম হয়ে গেছে, 9:30 বেজে গেছে, তো বললাম চলো একটু খাওয়া দাওয়া করে নিই। তাই বর আসার সময় চিকেন 65 নিয়েছিল, আর ট্রেন থেকে ডিম বিরিয়ানি কিনেছিলাম, সেগুলোই খাচ্ছিলাম। তো খাওয়া দাওয়া করে তারপরে এই তো শুয়ে পড়লাম। তারপরে একটা স্টেশন আসলো, স্টেশনটার মধ্যে কত সুন্দর ফুল, কি ভাল লাগছিলো। তারপরে এই তো সকাল হয়ে গেল। আমার তো ট্রেনের মধ্যে সেরকম একটা ঘুম হয় না, তো আমি তো উঠে পড়েছি আগেই। তারপরে এই তো বরকে ডাক দিলাম, বরও উঠে পড়লো, ওকে বললাম যে নিচে আসো, তো ও উপর থেকে আমার নিচে সিটে চলে আসলো। তারপর আমরা একটু ফ্রেশ হয়ে নিয়েছিলাম, ফ্রেশ হয়ে বিস্কিট টিস্কিট খেয়েছিলাম। তারপর আমি ওকে আবদার করলাম আমি একটু ঝালমুড়ি খাবো, তো বড় বললো খাও তাহলে। তারপর ট্রেনে ঝালমুড়ি উঠেছিল, সেটাই খেয়েছিলাম। তারপরে এই তো ফাইনালি আমরা বানারহাট পৌঁছে গেছি, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর কি এবার টোটোতে করে চলে যাব বাড়ি। টোটোতে উঠে পড়েছি, আর বসে বসে গল্প করছিলাম। বর বলছিল সেই আবার কালকে থেকে এক জীবন, অফিস বাড়ি কাজ এগুলো নিয়েই থাকা আবার কালকে থেকে শুরু। তো আজকের মতো এতটুকুই, দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্লগে। আমাদের তো ঘোরা কমপ্লিট, তো আজকের মতো সবাইকে টাটা বাই।